হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। দেখতেই পাচ্ছ আজকে পুরো সেজে গুজে একদম রেডি হয়ে ব্লগ বানাচ্ছি। কারণ আজকে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে মানে খুশির না, তবু আমার কাছে খুশি, কারণ আমি আজকে বাইরে বেরোতে পারছি। তো চলো সবার সঙ্গে শেয়ার করি। আজকে আমি যাচ্ছি স্কুলে, আর অনেক দিন পরে স্কুলে যাচ্ছি। সেই ডিসেম্বরে 5 তারিখে স্কুলে গেছি, সবাই জানো। আর তারপরে সেদিনটা তো শেয়ার করেছিলাম। আর আজকে যাচ্ছি। আজকে পুচকুর হচ্ছে মানে আজকে কত 43 দিন বয়স। আজকে আমি যাচ্ছি, বাইরে বেরোচ্ছি। আর এই যে সেজে গুজে বেরোচ্ছি, এই ফিলিংসটাই বেশ দারুণ লাগছে। একটু হালকা মানে সেজেছি, কারণ আজকে আমার স্কুলের যিনি টিআইসি ছিলেন, উনি আর কি হেড টিচার হয়ে অন্য স্কুলে চলে যাবেন। তো ওনার একটা ফেয়ারওয়েলের অনুষ্ঠানের আয়োজন করেছে কলিগরা। তো আমাকে ফোন করছিল, যেহেতু আমার স্কুলটা আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, আর আমি এখন অনেকটাই আর কি মানে বাইরে বেরোনোর মতো উপযুক্ত হয়ে গেছি। তো এখন সেখানেই যাব। আর এই জন্য মানে খুব টেনশন হচ্ছে যে পুচকু সোনাকে নিয়ে কি করব। পুচকু তো এখন ঘুমাচ্ছে, ওকে স্নান টান করিয়ে এখন ঘুম পাড়িয়েছি। এখন মোটামুটি 12টা মতো বাজে, আমি 12:30টার দিকে বেরোবো। এবার স্কুল থেকে মানে ফোন করলে অনুষ্ঠানটা শুরু হলে আমি যাব। আর হচ্ছে সেই জন্য আর কি টেনশন হচ্ছে। তো ব্লগটা আমি কন্টিনিউ করার চেষ্টা করছি, কি করছি না করছি। তো প্লিজ পুরো ভিডিওটা সবাই দেখো, আশা করি ভালো লাগবে। আর পুচকু সোনাকে বাইরে রেখে আমার এই প্রথম, মানে বাড়িতে রেখে প্রথম বাইরে যাওয়া, তো সাধারণত টেনশন তো হবেই। সিম্পল শাড়ি পরেছি। তো আজকে অনেক দিন পরে সেজে গুজে নিয়েছি, বেশ ভালো লাগছিল। তা কয়েকটা আর কি ভিডিও বানালাম আর কি, তা শর্ট ভিডিও। আর পেটটা দেখো এখনও কতটা মোটা রয়েছে। এটা দিনরাত চেষ্টা করে আমাকে পেটটা একটু কমাতে হবে, কারণ মনে হচ্ছে পেটের মধ্যে আমার আর একটা বাচ্চা রয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা সবাই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। শীত করছে, শীত করছে, শীত করছে। তোমাকে রেখে স্কুলে যাবো আজকে। হ্যাঁ, তোমাকে রেখে স্কুলে যাব আজকে। ঠিক আছে, এইবার খাও খাও করবে। এইবার খেয়ে আমি এবার চলে যাব তোমাকে রেখে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘুমিয়েছিলে, এবার খিদে পেয়ে গেছে। পুচিসোনাকে রেখে এখন যাব স্কুলে। এই যে এখন ওকে খাইয়ে দিয়েছি আমার চুনাটাকে। উঠবে না? ঠিক আছে, তুমি ঘুমাও, আমি তোমাকে রেখে এখন স্কুলে যাচ্ছি। আমার কর্তামশাই তো ছবি তুলতেই নারাজ। আর আমরা দুজনেই পেতনির মতো থাকি, মানে আমি, তাই জন্য ছবি তোলা হয় না। তো এই মুহূর্তে কটা ছবি তুলে নিলাম। আর এখন আমরা বেরিয়ে পড়েছি। তো ছেলেকে রাস্তা থেকে ওর গাড়ি এই সময় আসার মতো হয়ে গেছে। তো পথে যাওয়ার পথে ওর গাড়িতে আর কি ওকে তুলে নেবো এরকমই ভেবেছিলাম। তারপরে ওর গাড়িতে উঠে আমি স্কুলের সামনে আর কি নেমে গেলাম। এই যে ওর গাড়ি চলে এসছে। সবাইকে দেখবো বাড়িতে গিয়ে। কত সুন্দর লাগছে সবাইকে। আমার মেয়ে আমার যতটা মাঠে চলে যাবো। বলতে কতদিন আসেনি আমি, বল। সবাইকে দেখে নিচ্ছি বাড়িতে। চলো 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 চলো। লাগছে পুরো একদম লাল হলুদ। সত্যি আজকের দিনটা বিষাদঘন দিন। আজ প্রায় 12-13 বছর ধরে ওনার সঙ্গে আমি স্কুলে আছি। আর প্রায় উনি আমার দাদার মতো। আর এত মানে আমি অল্প বয়সে চাকরিটা পেয়েছি, তো এত আবদার করেছি ওনার কাছে, এত রকম মানে বায়না করেছি, কত কিছু মানে ওনাকে রাখি পরিয়েছি, বেশ অনেকটা স্মৃতি তৈরি হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে না ভীষণ খারাপ লাগছিল। এর মাঝে অনেক কিছুই হয়েছে যেটা আমি ভিডিও করতে পারিনি। ঠিক আছে, তো বাচ্চাদের জন্য উনি আর কি পেন নিয়ে এসেছিলেন, সবাইকে পেন দেওয়া হচ্ছে। আর আমরা ওনাকে টুকিটাকি অনেক কিছু আর কি এরকম গিফট দিয়েছি, যেটা নিজেদের সাধ্য মতো আর এত তাড়াতাড়ি অ্যারেঞ্জ করা হয়েছে বলে।
তো মন ভীষণ ভারাক্রান্ত হয়েছিল, বাচ্চারা সবাই খুব কান্নাকাটি করেছে, আমরাও ভীষণ ভারাক্রান্ত হৃদয়ে আজকের অনুষ্ঠানটা করেছি। এর আগে যত অনুষ্ঠান করেছি স্কুলে বেশ একটা আনন্দমুখর পরিবেশ তৈরি হতো। দেখুন আমাদের ক্লাস করে ছাড়তে মানে কত কান্না করছে, ও স্যারের জন্য একটা ঘড়ি নিয়ে এসছে, সেটা মানে পড়াতেই পারছে না। পুচকুসোনার চিন্তা না থাকলে আরও কিছুক্ষণ স্কুলে থাকার একটা মানে ইচ্ছা ছিল। সব বাচ্চাদের আজকে পিকনিকের আয়োজন, মানে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, বিরিয়ানি রান্না হচ্ছিল। তো যাই হোক আমরা থাকিনি, তারপরে বাড়ি চলে এসেছি, কারণ ভীষণ টেনশন হচ্ছিল পুচকুসোনাকে নিয়ে। আর তাড়াতাড়ি আসবো সেই মুহূর্তেই ফোন আসলো যে পুচকু এবার উঠে গেছে। তো তার মধ্যে এই যে রাস্তা তৈরি হচ্ছে, আর কতটা মানে বড় বড় পাথরের মধ্যে দিয়ে বাইক নিয়ে আসাও যাচ্ছিল না। এই অবস্থায় খানিকটা হেঁটে খানিকটা গাড়িতে উঠে এইভাবে পথ চলে চলে এসছি। আর বাড়ি এসে আগে পুচকুসোনাকে আগে ফিড করিয়েছি। দেখলাম তখন কান্না করছিল না, তার আগে হয়তো একটুখানি কান্না করছিল, শাশুড়ির কাছে ছিল, দোল্লায় ঘুমিয়েছিল। মা বলছিল যে বারবার দেখছিলাম হিসু করেছে কিনা, হিসু করেনি, আর কান্নাও বেশি করেনি। কয় ঘন্টা ঘুমালো বাবা, তুমি এত ভালো বাবা, আমি গেছি তুমি এত সময় ঘুমিয়েছো। এই শোনা তাড়াতাড়ি কর, যা চলে যা। আমি ভাত খেয়ে আসলাম, আর তুমি কি করছো? কি ও বাবা একভাবে তাকিয়ে আছে, শুভ দৃষ্টি হচ্ছে নাকি ওটা? বাবা তো পুচকুসোনার 1.5 মাস হতে আর কিছুদিন বাকি আছে। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আশাকর্মীরা এসে ওর আর কি সমস্ত কিছু পরীক্ষা করে যায়, তোমরা জানো। আর এইখানে মানে বাচ্চার ওজন, তারপরে গায়ের তাপমাত্রা কত, মায়ের গায়ের তাপমাত্রা কত, এই সমস্ত কিছু আমি মাসে মাসে মানে মাঝে মাঝে এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকেও আর কি সেটা আর কি এসছে, আশাকর্মী সমস্ত কিছু লিখে টিখে নিল। আর আমার আর পুচকু সব কিছু মোটামুটি ঠিকই আছে। তো এইখানে হচ্ছে ভ্যাকসিনেশনের যে রেকর্ডের কার্ডটা, পুচকু হওয়ার দিনই এই 3টে ভ্যাকসিনেশন ওর হয়ে গেছে। এরপরে পরপর আর কি সবগুলো হবে। তো কার কার বেবিদের আশাকর্মীরা বাড়িতে এইভাবে এসে আর কি চেক আপ করে যায় আমাকে কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। আর আমার পুচকুর এবার ওজন করা হবে। তাহলে কেমন গ্যাস হয় ভাবো? আমি বলি কি যে হচ্ছে এর জন্য আমি ছাড়লো কোনো গন্ধ নেই, আর ও ছাড়ে ভীষণ গন্ধ। আমি বলছি কাকিমা ওর ধরতে হবে না, খেয়াল রাখবো। বাবা কত বলে বলে করে তাকাচ্ছে। আমি সত্যি ভাবতেই পারিনি যে ও এতক্ষণ আর কি একটা না ঘুমিয়ে থাকবে। এ কে রে পটি করলা? তো বাড়ি এসে ওর বাবা বলছে দেখো তোমার সত্যি সত্যি লক্ষ্মী ছেলে যে। বাবা টানা 2 ঘন্টা ঘুমিয়ে থাকো, ওই দেখো আবার হাসছে, ভাবছি ওর সঙ্গে কথা বলছি। সেটা ঠিক আছে, ওই পটি করে যাওয়ার এসে আগে ওকে ফিট করিয়েছি, তারপরে আমি খেয়েছি, ভাত খেলাম। আর এখন এই যে ওকে এই চেঞ্জ করালাম, ইস্যু করলো, আবার এই পটি করছে। এখন এই জামাটা খুলে দিলাম, অন্য একটা জামা পরানো ছিল সেটা খুলে আবার এটা পরলাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যেহেতু আজকে একটা বিষাদ ঘন দিন, মানে তো শেয়ার করলাম সবার সঙ্গে, তবুও মানে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সোনা বলে দাও, সাবস্ক্রাইব করে দাও, বলো বলো বলো।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবে বলছো, ওইভাবে ওইভাবে ওইভাবে, ঠিক আছে, সবাই সাবস্ক্রাইব করে দেবে, তাই না?